নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো বকফুলের সুন্দরী। এখানে আমি বকফুলগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি একটা প্লেটে। এবার বকফুলগুলো এক সাইডে রেখে দিলাম, নিয়ে নিলাম একটা বাটি। আপনারা রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কতটা সহজ আর কত টেস্টি। এবার আমি নিয়ে নিচ্ছি বাটিতে 4 চামচ বেসন। আর এই রেসিপিটি আমি খুব সুন্দরভাবে খুব সহজভাবে বানাবো। দিয়ে দেব আমি 2 চামচ চালের গুঁড়ো। এখানে 4 চামচ বেসন দিলাম। এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়ো দেওয়ার ফলেই এই বকফুলের সন্দেশগুলো খুব মুচমুচে হবে আর টেস্টি হবে। এবার দিয়ে দেব হাফ চামচ রেড চিলি পাউডার, হাফ চামচ কাঁচা লঙ্কা কুচি, হাফ চামচ জিরে ধনে ভাজা, স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জোয়ান আর হাফ চামচেরও কম খাবার সোডা। এখানে তাহলে এই বকফুলের সুন্দরীগুলো খুব সুন্দর ফুলে উঠবে। এবার পরিমাণ মতো জল দিয়ে আমি ব্যাটার তৈরি করে নিলাম। এবার দেখুন এখানে ব্যাটার যত ফেটিয়ে নেওয়া যাবে বকফুলের বড়াগুলোও খুব সুন্দর হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো ধনেপাতা কুচি। এখানে এই বকফুলের বড়া বা সুন্দরীগুলো খেতে খুব টেস্টি হবে। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা কত সুন্দর হবে। আমার ব্যাটার রেডি হয়ে গেছে। এবার তাহলে চলুন বন্ধুরা বকফুলের সুন্দরীগুলো ভেজে নেব। এখানে আমি আগের থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম, গ্যাস অন করে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এখানে আমি আজকে সরিষার তেলে ভাজবো, আপনারা সাদা তেলেও ভেজে নিতে পারেন। এখানে একটা ছোট্ট টিপস আপনাদের বলছি, এটা ফলো করবেন, তাহলে বকফুলের সুন্দরীগুলো বা বেগুনি যে কোনো চপ করলেও খুব সুন্দর হবে। এই যে গরম তেল আমি 2 চামচ তুলে দিলাম। এই গরম তেল দেওয়ার ফলে কিন্তু বেগুনি বলেন আর এই বকফুলের সুন্দরী বলেন খুবই মুচমুচে হবে। এবার আমি বকফুলগুলো আমি বেসনে চুবিয়ে তেলে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, আমি প্রথমে 4টি বকফুল তেলে দিয়ে দিয়েছি। এবার আমি উল্টে দেব। দেখুন এখানে খুব সুন্দর করে ভাজা হচ্ছে। এখানে আমি বকফুলের সুন্দরীগুলো বা বকফুলের বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই বকফুলের বড়াগুলো গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন আমার ভাজা হয়ে গেছে, আমি অন্য পাত্রে তুলে নিলাম। একইভাবে আমি আরও 4টে ভেজে দেখাচ্ছি আপনাদের। দেখুন একটা ছেড়ে দিলাম। এইভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব। এই একই প্রসেসে আপনারা বেগুন বা কুমড়ো দিয়ে একইভাবে বানিয়ে নিতে পারেন, ওগুলো কিন্তু ভালো লাগবে খেতে। আমি বকফুল দিয়ে বানাচ্ছি, আপনারা বেগুন দিয়ে কিংবা কুমড়ো দিয়ে আলু দিয়েও বানানো যায়। দেখুন আমার সব তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি।
তাহলে কত সহজে তৈরি হয়ে গেল বকফুলের সুন্দরী। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কতটা সহজ। তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।